হ্যাঁ গো বৌমা, তুমি তাহলে এই দিকটা সামলাও, আমি যাই। আমি বরং রান্নাঘরের দিকে যাই। মাছগুলো কখন থেকে কেটে রাখা রয়েছে, আমি মাছ ভাজা বসাই গিয়ে। কেমন খিদে খিদে পাচ্ছে, মাছ ভাজা দিয়ে ভাত খাওয়ানো অব্দি খুব অস্থির লাগছে। তুমি তাহলে বিচুলি কাটো, আমি উঠি, বুঝলে? আমার মাছ ভাজা হয়ে গেলে তোমাকে খেতে ডাকবো। তুমি তখন কিন্তু খেতে চলে এসো, কেমন? কি মা, আজকেও সকাল সকাল মাছ ভাজা? না না মা, আমি মাছ ভাজা খাবো না। রোজ রোজ মাছ খেতে খেতে আমার ভালো লাগে না। আজকে মাছ না মা, আপনি শুধু আমার জন্য একটু ডাল আর ভাত বানিয়ে দিন না, তাহলেই হবে। এই বাড়িতে আসার পর তো আমি একদিনও ডাল ভাত খেতে পারিনি। আজ আমি শান্তিতে একটু ডাল ভাতই খেতে চাই। ঠিক আছে, তোমার যেমন ইচ্ছে, আমি তাহলে তোমার জন্য শুধু ডাল আর ভাতই বানাচ্ছি। তুমি খেও শান্তিতে। আমি তো বাবা মাছ ভাজা দিয়েই খাবো, মাছ ছাড়া কি খাওয়া যায়? ঠিক আছে, আমি বরং যাই। মা, হয়েছে আপনার? তাহলে দিন, দুটো ভাত দিন, খুব খিদে পেয়েছে। দুটো ভাত খেয়ে নিয়ে আবার বাকি কাজ করব। আচ্ছা মা, আমাকে কিন্তু শুধু ডাল আর ভাতই দেবেন, মাছ কিন্তু আমি খাবো না। আপনি তো মাছ রান্না করেছেন, পুরো রান্নাঘরটা কেমন মাছ মাছ গন্ধ হচ্ছে, তাতেই আমার গাটা কেমন পাকাচ্ছে। আরে না না, তোমাকে আমি ডাল ভাতই দেব। এত চিন্তা কিসের তোমার? তোমার জন্যই তো আমি তাড়াহুড়ো করে ডাল ভাত বানালাম। না না, বসে পড়ো, আমি ভাত বাড়ছি। এখনই তোমাকে ডাকতাম। এই নাও, খাও তো। এ কি মা, এ কি? আপনি এটা ডালে কি দিয়েছেন? এটা সাধারণ ডালের মতন তো লাগছে না। মা, আপনি আবার ডালে মাছ দিননি তো? ডালে এরকম হাড্ডির মতন কি দেখা যাচ্ছে? উফ বাবা, এত জোরে খিদে পেয়েছে, একটু শান্তিতে ডাল ভাতও খেতে পারবো না দেখছি। আরে না না বৌমা, তুমি ভুল বুঝছো, আমি ডালে মাছ দিইনি। ডালে কি কেউ মাছ দেয়? তুমি বলো। আমি ডালে একটু মাছের মাথা দিয়েছি শুধু। তুমি বিশ্বাস করো, একটু মাছ পাবে না এই ডালে। আর মাছের মাথাটাও তো আমি খুব ভালো করে ভেজে তারপরে দিয়েছি। তুমি খেয়ে দেখো, তোমার একটুও কষ্ট হবে না, বরং খুব ভালো লাগবে। মা, আপনি কি যে করেন না, আমি সত্যি পারি না আপনাকে নিয়ে। মাছ আর মাছের মাথা কি আলাদা হলো নাকি? কতবার করে বললাম আপনাকে, সে আপনি মাছের মাথা দিয়ে দিলেন। এবার আমি খাবো কি করে? আপনাকে যে আমি কিভাবে বোঝাই? যবে থেকে এই বাড়িতে এসেছি, মাছ খেতে খেতে শরীর খারাপ হয়ে যাচ্ছে আমার। এবার আমি একটু শান্তিতে মাছ ছাড়া খাবার খেতে চাই। উফ বৌমা, তুমি না বড্ড কম বোঝো। মাছের মাথা ছাড়া কি ডাল বানানো যায়? আমি তো কোনোদিনও মাছের মাথা ছাড়া ডাল বানাইওনি আর ডাল খাইওনি। তুমি মাছ দিতে মানা করেছো ডালে, তাই আমি মাছ দিইনি। তাই বলে তো তুমি আমাকে মাছের মাথা দিতে মানা করোনি। দেখো বৌমা, আমাদের বাড়িতে কিন্তু মাছ ছাড়া কিছুই রান্না হয় না। তুমি বরং মাছ খাওয়াটা অভ্যেস করে নাও, তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না। মা, আমি যদি আপনাকে বলি যে আপনি মাছ খাওয়া বন্ধ করে দেন, তখন কি আপনি আমার কথা শুনতে পারবেন? আমি জানি পারবেন না মা। আপনার বোঝা উচিত, খাওয়া দাওয়াটা সবার নিজের পছন্দ মতো হয়। খাবারের বিষয়ে কারোর উপরে কিচ্ছু চাপিয়ে দেওয়া উচিত না। কিন্তু আপনাকে যাই বলি, আমি জানি আপনি কিচ্ছু বুঝবেন না। থাক মা, আমি খাবো না। এই মাছের গন্ধেই আমার পেট ভরে গেছে। ওইদিকে মেলা কাজ পড়ে রয়েছে, আমি বরং ওই দিকটা সামলাই। আপনি বরং এই ভাতগুলো কুকুর বা বিড়ালকে দিয়ে দেবেন। এই ভাতগুলো খেয়ে কারোর তো অন্তত পেটটা ভরুক। আমি আসছি মা।
এ কি, বৌমা তো মুখের সামনে দেওয়া ভাত ফেলে চলে গেল। মেয়েটা যে বলল খিদে পেয়েছে ভাত দিতে, কিন্তু না খেয়ে চলে গেল। ইস রে, এবার কি করি? মেয়েটা মোটে মাছ খেতে চায় না, তাহলে ওকে কি দিয়ে খেতে দেবো এখন? হ্যাঁ, তবে একটা কাজ করি, ওকে বরং একটু ডিম ভেজে দিই। ডিম ভাজা দিয়ে অন্তত ওই ভাত কটা খেতে পারবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আমি খাবো, কিন্তু ও খাবে না। এরকম করলে কি মন ভালো লাগে? তাড়াতাড়ি করে বরং আমি ডিম ভাজাটা করে নিই। বৌমা, ও বৌমা, এই নাও দুটো ভাত খাও। তুমি তো তখন বললে খিদে পেয়েছে, কিন্তু তাও না খেয়ে মুখের সামনে রাখা ভাতের থালাটা রেখেই উঠে গেলে। নাও, তোমাকে আর ডালও দিইনি আর মাছ ভাজাও দিইনি। এবার ঝটপট খেয়ে নাও দেখি। তুমি না খেলে আমি খেতে পারি বলো তো? আমারও তো খুব খিদে পেয়েছে, তুমি খাওয়ার পর আমিও তো একটু খাবো, তাই না? মা, আপনি আবার ডিম কেন ভাজতে গেলেন? শুধু শুধু আমার জন্য এত কষ্ট করার কি ছিল? আর তার থেকেও বড় কথা, আপনি এখনো ভাত খাননি। কেন বলুন তো? আপনার সাথে কি আমার তুলনা হয়? আপনার তো খাওয়ার পরে কত ওষুধ খেতে হয়। তা আপনি যে এখনো ভাত খাননি, তা ওষুধগুলোর কি হবে শুনি? আপনি ভাতটা এখানে রেখে আগে গিয়ে নিজে ভাত খান তো দেখি। আমি এখনই খাচ্ছি। যান মা, আপনি গিয়ে ভাত খান। আপনার তো এতক্ষণ খালি পেটে থাকা বারণ। এ কি, মা ভাতের সাথে এটা কি দিয়েছে? এটা তো মাছের ডিম ভাজা। মা তাহলে আমাকে হাঁস মুরগির ডিম না খেতে দিয়ে মাছের ডিম ভাজা খেতে দিয়েছে। হে ভগবান, এবার তুমি একটা উপায় বলে দাও। আমি কি করব? মাকে কিভাবে বোঝাই যে মাছ আমি খেতে পারবো না? তবে এখন যতই কষ্ট হোক, এই মাছের ডিম ভাজাটা দিয়ে আমাকে ভাতটা খেতে হবে। তখন একবার ভাত ফেলে উঠেছি, এখনো ভাত ফেলবো? তা হয় না। বয়স্ক মানুষটা কত কষ্ট করে ডিম ভেজে তার সাথে আমার জন্য ভাত নিয়ে এসছে, এবার আমাকে খেতে তো হবেই। এইভাবেই দিন কাটতে থাকে। আর শিউলির শাশুড়ি মাও প্রতিদিনই বলতে গেলে সব পদই মাছেরই তৈরি করে। আর শিউলিকেও 3 বেলা করে মাছ দিয়ে ভাত খেতে খুব কষ্ট সহ্য করতে হয়। কিন্তু এরই মধ্যে একদিন, কি রে শিউলি, কি ব্যাপারটা কি তোর? তুই এখানে এসে একা একা চুপচাপ বসে আছিস যে? তোকে তো কোনোদিনও দেখি না এইখানে এভাবে চুপচাপ বসে থাকতে। তোর কি কিছু হয়েছে? আর আর দাঁড়া দাঁড়া, তোর চোখ মুখের এই অবস্থা কেন? বাড়ি থেকে ঠিক করে খাওয়া দাওয়া করছিস না? কিন্তু আমি যত জানি, তোর শ্বশুর বাড়ি মানে কি শ্যামল দাদার বাড়িতে তো বেশ ভালোই খাওয়া দাওয়া হয়। ওরা তো মাছ ছাড়া খাবারই খায় না, তাহলে তোর আবার এই অবস্থা কেন? ঠিক বলেছিস, আমার শ্বশুর বাড়ির খাওয়া দাওয়া খুব ভালো। ওরা মাছ ছাড়া কিছু খায় না, আর সেটাই হয়েছে আমার জীবনের কাল, বুঝেছিস? আমি ছোট থেকেই মাছ খেতে পারি না, আর আমার শাশুড়ি মা আমার এই সমস্যাটা বুঝতেই পারছে না। উনি সবেতেই মাছ ছাড়া কিচ্ছু বোঝে না, তাই তো আমি শান্তিতে ওই বাড়িতে একদম খাওয়া দাওয়া করতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে রে। একটু ডাল খাবো, তাতে মাছের মাথা দিয়ে দিচ্ছে। একটু মোচা খাবো, তাতে চিংড়ি দিয়ে দিচ্ছে। একটু শাক খেতে হলে শুটকি মাছ বেটে শাকে মিলিয়ে দিচ্ছে। মাছের তেল দিয়ে চচ্চড়ি করছে, মাছের ডিমের বড়া করছে, ভাজা করছে, আর যেন কত কি। আমি তো একটা বেলাও দুগাল শান্তিতে খেতে পারছি না। এবার তুই বল, শরীর আমার কিভাবে ভালো থাকবে? শরীর তো ছাড়, মনটাও আমার ভালো নেই, তাই তো এখানে এসে চুপ করে বসে আছি। ও, এই ব্যাপার? ঠিক আছে, তুই একদম চিন্তা করিস না। আমি এমন একটা বুদ্ধি আছি যেটা দিয়ে তোর মাছ খাওয়া তো বন্ধ হবে, আর সাথে সাথে তোর শাশুড়িরও মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে। আমি আজ বিকেল বেলায় তোর বাড়িতে যাব।
তুই খালি দুটো কাজ করবি। এক তো হচ্ছে আমি যা যা বলবো আমার সব কথায় সায় দিবি, আরেকটা হচ্ছে লক্ষ্য রাখবি যে তোর শাশুড়ি মা যেন আমাদের সব কথা শুনতে পায়, ঠিক আছে? নে নে যা, এখন বাড়ি যা, কষ্ট পাস না আর। বলছিস আমাকে বিপদ থেকে মুক্তি দিতে পারবি তুই? ঠিক আছে, আমি তাহলে এখন বাড়ি যাচ্ছি। তুই কিন্তু অবশ্যই বিকালে আসিস, আমি কিন্তু তোর অপেক্ষা করব। শিউলি, কই রে শিউলি, কই গেলি? বাইরে আয় রে, একটু কথা আছে তোর সাথে দরকারি। মা, মনে হচ্ছে লতিকা এসেছে, আমাকে ডাকছে মনে হচ্ছে। আমি একটু শুনে আসি কি হয়েছে। জানেন তো মা, ও অকারণে কোনোদিনও আমার সাথে গল্প করতে আসে না। কোনো একটা বড় ঘটনা নিশ্চয়ই ঘটেছে, তাই তো আমাকে ডাকতে এসছে। আমি যাই মা, শুনে আসি। বৌমা কি বললো? বড় ঘটনা? না না না, আমিও যাই তো, আমিও আড়াল থেকে একটু শুনে আসি। বৌমার বান্ধবী এমন কি বড় ঘটনার খবর বৌমাকে বলতে এসছে? শিউলি শিউলি, জানিস তো আমি না একটা বড় খবর পেয়েছি। আমি গোপনে গোপনে জানতে পেরেছি যে আমাদের গ্রামে নাকি সেসব সন্ত্রাসবাদীরা ঢুকে পড়েছে। ওরা নাকি আত্মগোপন করে গ্রামবাসীদের ক্ষতি করার চেষ্টা করছে, আর এর জন্যই ওরা মাছকে বানিয়েছে তাদের বড় একটা হাতিয়ার। তাই তোদেরকে বলতে আসলাম, তোরা কিন্তু এর মধ্যে আর মাছ টাছ কিনে খাস না। এইসব তুই কি বলছিস? মাছকে সন্ত্রাসবাদীরা আবার হাতিয়ার বানালো কিভাবে? তুই কি বলছিস আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আর তাছাড়া মাছ না খেলে হবে কি করে? আমার শাশুড়ি মা তো মাছ ছাড়া ভাতই খেতে পারে না। না না, এসব বললে হবে না, বুঝছিস না তুই। দেখ শোন, যেসব সন্ত্রাসবাদীরা আছে না, ওরা সব জলাশয়গুলোতে এক প্রকারের বিষ মিশাচ্ছে, যাতে করে সব মাছ বিষাক্ত হয়ে যায় আর ওগুলোকে খেয়ে আমরা মরে যাই, বুঝেছিস? আমি গোপন সূত্রে খবর পেয়েছি, তাই তোদেরকেও বলে গেলাম, ভুলেও কিন্তু মাছ খাস না যদি বেঁচে থাকতে চাস। আর হ্যাঁ, এটা কিন্তু একদম গোপন খবর, এটা যাতে কেউ জানতে না পায়, ঠিক আছে? কি সর্বনাশী কাণ্ড রে বাবা, মাছে বিষ! না 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 বাবা, এখন তো তাহলে মাছ খাওয়া যাবে না। পরে সত্যি যদি আমরা মরে যাই? না না না, যতদিন না আমাদের গ্রাম থেকে এই সন্ত্রাসবাদীরা যাচ্ছে ততদিন মাছ খাওয়া বন্ধ। আজ থেকে আমি মাছ খাবো না আর ঘরের কাউকে খেতেও দেব না।